কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমায় জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রানী হতে চাই তো? বলেন চাই কি? দেখি ঝিনাইদার মা বোনেরা কারা কারা জান্নাতের রানী হতে চায়। আল্লাহু আকবার। জান্নাতের রানী না না, আমি খুশি হলাম না। পিছনে থেকে দেখেন হাতই উঠি নাই। এই জান্নাতের রানী হতে চান কারা কারা? দেখে হাত লম্বা হবে, হাত লম্বা হবে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। কি হতে চাই? কোন জায়গা রানী? কোন জায়গা রানী? খেয়াল করেন, লক্ষ্য করেন, হাত নামান, হাত নামান। আমি কালকে ফরিদপুরে মাহফিল করেছি, ওখানে আমি বলেছি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খালা যদি এইখানে যদি আসে যদি বলতো যে আমি তোমাদেরকে পুরস্কার দিব, এই পুরস্কারটা কে নিবা? যার হাত সবার হাতের উপরে থাকবে সে পুরস্কার পাবে। এখন ওইখানে হাত লম্বা করতে করতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সবার হাতের উপরে আমার হাতখানা উঠাই দিও। তাহলে খালাম্মা শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য যদি হাত লম্বা করতে চান, আল্লাহর কোরআন বলেছেন আমি কোরআন তাদেরকে, যারা কোরআন আঁকড়িয়ে ধরবে তাদেরকে জান্নাতের রানী বানিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আমাদের কোরআন নিয়ে কবর যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই হিন্দুর মেয়েটা মাদ্রাসার সঙ্গে হেলান দিয়া এই কোরআন তেলাওয়াত করা শুনতেছে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর একজন ব্যক্তি যদি শ্রবণ দিয়া যদি কোরআন তেলাওয়াত করা শোনে, কোরআন তেলাওয়াতকারীর যেই সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করা শোনালাকেও সেই সওয়াব আমি আল্লাহ দান করব। যে তেলাওয়াত করে তারও যে সওয়াব, যে শোনে তারও। আমরা শুনতেই চাই না, কথা বলেন ঠিক কিনা? শুনবো কেমনে? কোরআনের প্রতি মহব্বত নাই, মায়া নাই, দয়া নাই। কেন নাই? ওই ভারতের হিন্দু সিরিয়ালগুলো যতদিন পর্যন্ত মুসলমানের ঘর থেকে বিদায় না হবে ততদিন পর্যন্ত ও মুসলমান তোমাদেরকে কোরআনের প্রতি মহব্বত বাড়বে না, বাড়বে না, বাড়বে না। আল্লাহর কসম করে বলা যায়, এই কোরআনের প্রতি যদি মহব্বত বাড়াইতে চান, এই জি বাংলা স্টার জলসা ঘর থেকে বিদায় করতে হবে। এ মুসলমান মা বোনেরা, একদিন তোমার যৌবন আছে, এখন তোমার যৌবন আছে, আর একদিন তোমার যৌবন থাকবে না। তোমার শিশুকাল চলে গেছে, যৌবন কাল চলে যাইতেছে, চুলের মধ্যে পাক ধরে গেছে, হঠাৎ শুনতে পাইবা তোমার মালাকুল মউত আজরাইল তোমার জানটা নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে, ও আল্লাহর নাম ডাকিবা মাগো কবে সময় গেলে, তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, তোর একদিন যৌবনে ফুরাবে কাফন ধরবে, এই সাধের রঙ্গে তেরে সময় গেলে, ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যৌবন ফুরাবে, কাফন ধরবে কিনা? এই দেহে কাফন পরাবে কিনা? ও মা বোনেরা খেয়াল করেন,
এই হিন্দুর মেয়েটা কোরআন শুনতেছে, বাবা এই বাড়িতে চলে গেছে, যা বিবির কাছে বলতেছেন, বিবিরে গোপনে তোর কাছে একটা কথা বলি, আমি হলাম হিন্দু বামন, সবাই আমার পায়ে সেজদা করে, আমার কাছে মাথা নত করে, আর আমার মেয়েটা ওই মাদ্রাসায়, মুসলমানদের মাদ্রাসায় কোরআন শুনে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই মেয়েটা আজকে যদি বাড়িতে আসে, তাড়াতাড়ি জলদি করে দেখে বিয়ে দিয়ে দেব। বাড়িতে গেছে মেয়েরে, আজকের থেকে স্কুলে আর যাওয়া লাগবে না, ঘরে বন্দি। তার কারণ তোমাকে 2-3 দিনের মধ্যে তোমাকে পাত্র দেখে বিবাহ দিয়ে দেব। এমন সময় মেয়ে ডাক দেয়া বলতেছেন, বাবা আমি কিন্তু জীবন গেলেও কোনো হিন্দুর ছেলেকে বিয়ে করতে পারবো না, হিন্দুর ছেলেকে বিয়ে করতে পারবো না। এইবারে বাপার মেয়ে যুদ্ধ চলতেছে, বাপার মেয়ে যুদ্ধ চলতেছে। কেমন যুদ্ধ চলতেছে? যেমন যুদ্ধ করেছিলেন নমরুদের কন্যা, যিনি নমরুদের কন্যা শাহজাদি, নমরুদের কন্যা শাহজাদি যুদ্ধ করেছিল মুসলমানরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছিলেন, আগুনের কুণ্ডই ফেলে দিয়েছিলেন, গ্রামের মহল্লার মানুষগুলো এসেছিল। ওইখানে নমরুদের কন্যা শাহজাদি নাম হলো রাধা। নাম কি? নাম কি? একটু খেয়াল করেন, নাকি ভালো লাগছে না? খেয়াল করেন, শাহজাদি নাম কি? রাধা। কিতাবের মধ্যে পড়েছি শাহজাদি, নমরুদের একটাই মাত্র কন্যা ছিল, শাহজাদি নাম হলো রাধা। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডই দিয়েছে। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে গ্রামের মানুষ সবাই মিলে আইছে। নমরুদ নাকি একজন মানুষকে আগুনের কুণ্ডই রেখে দিয়েছে, সে নাকি আগুনের পশমটাও তারে পুরাইতে পারতেছে না। গ্রামের মানুষগুলো চলে এসেছে দেখার জন্য। নমরুদের কন্যা শাহজাদি রাধা তার বাবার বিল্ডিং এর পাশে একটা গাছ ছিল, ওইখানে উঠেছে। উঠে দেখতে পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আমার আল্লাহর নামে জিকির করতেছে। কার নামে জিকির করতেছে বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আসি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তাজিবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। ওই নমরুদের কন্যা শাহজাদি উপরে উঠিয়া দেখতে পাইছে ইব্রাহিম আগুনের মাঝখানে বসে আছে, 4-5টা আগুন ইব্রাহিমকে স্পর্শ করে না। ওই নমরুদের কন্যা শাহজাদি ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, আমার বাবা নমরুদ আপনাকে আগুনের কুণ্ডই আজ 40 দিন পর্যন্ত রেখে দিয়েছে, ওই আগুন আপনাকে গ্রাস করে না, আপনারে ধরে না। ও ইব্রাহিম, ওই আগুনটা কেন তোমারে ধরে না, তোমার স্পর্শ করে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও নমরুদের কন্যা শাহজাদি রে, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনেছি, এই জন্য আগুন আমার স্পর্শ করে না। কার উপরে? আমাদের ঈমান কার উপরে? এখন তো ঈমান থাকে না, ঠিক কিনা বলেন? যদি নামাজ কালাম পড়ি মাথা ব্যথা যদি হয়, তবে আল্লাহ তোমার ঈমান নাই। কার ঈমান নাই? বলে আল্লাহ তোমার বিচার নাই। কার বিচার নাই? বিচার কার আছে? আপনার আছে। এই কথা বলতে পারবেন না। এই কথা বললে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারবেন না। কান লাগান, খেয়াল করে শুনেন। নমরুদের কন্যা শাহজাদি ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি আগুনের কুণ্ডের মধ্যে আছো, তোমার আগুন স্পর্শ করে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও নমরুদের কন্যা শাহজাদি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। নমরুদের কন্যা শাহজাদি ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, আমি রাধা ওই আগুনের মধ্যে আসতে চাই, আপনি কি নিতে রাজি আছেন? কি কথা? সুবহানাল্লাহ বলবেন না? আমি রাধা আপনার ওই আগুনের মধ্যে আসতে চাই,
আপনি কি নেবেন? আমি তো নমরুদের কন্যা, আমি তো হিন্দুর সন্তান, আমি তো বিধর্মীর সন্তান। আপনাকে আগুন স্পর্শ করে না, আমি রাধাকে কি আগুন স্পর্শ করে কি না? আমিও তোমার সঙ্গে এই আগুনের মধ্যে আসতে চাই, আমার একটু অনুমতি দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, হে নমরুদের কন্যা রাধা, আমি তোমারে হুকুম করলাম, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর তুমি রাধা আমি ইব্রাহিমের উপরে ঈমান আনবে। আমি ইব্রাহিম পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নমরুদের কন্যা শাহজাদি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি আমার আগুনের মধ্যে আসবে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। সারা বলেছিল, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ইব্রাহিম নবী, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ইব্রাহিম নবী, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ইব্রাহিম নবী। তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ইব্রাহিম নবী। বলেন না সুবহানাল্লাহ। এই যে আছে একটা গান, ইসলামী সঙ্গীত, সুবহানাল্লাহ বলেন। এটা সত্য। সাহারা স্বপ্ন দেখেছিল যে ইব্রাহিমের গলায় মালা পরাইছেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী কি কোনো গানের কোনো নায়ক সিনেমার নায়ক নাকি? সাহারা স্বপ্ন দেখতে পাইছে আমি ইব্রাহিমের গলার মধ্যে মালা পরাইয়ে দিছি, কিন্তু এই যে ইব্রাহিমের গলায় আমি মালা দিছি, আমার ঘুম ভাঙায়া দিছে রে ইব্রাহিম নবী, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি। বলেন সুবহানাল্লাহ। তবে নবীদের স্ত্রীদের দাম বেশি না কম? বলেন। কিন্তু আমার মা বোনেরা, এখন এমন শ্রেণীর গান হয়েছে যে গানটা কোরআনে টেকে নাই, জীবনের সমাজে টেকে নাই, যে গানটা গাওয়া হারাম। গানটা গাওয়া কোনো হারাম গান কোনো মুসলমানের সন্তান গাইতে পারবে না। ও মুসলমানের সন্তানেরা, তোমার গান গাওয়ার জন্য আল্লাহ জিহ্বা দি নাই, তোমার জি বাংলা দেখার জন্য আল্লাহ চক্ষু দি নাই, স্টার জলসা দেখার জন্য আল্লাহ চক্ষু দি নাই, গান শোনার জন্য কান দি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, আর চক্ষু দিয়েছেন সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য, আর আল্লাহর জিকির করার জন্য আল্লাহ সুন্দর জিহ্বা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য বলেন? আমরা জিকির করব কার? কার জিকির করব? খেয়াল করেন, লক্ষ্য করেন, এই জিহ্বা দিয়ে কোনো নাফরমানি কথা বলা যাবে না, হারাম কথা বলা যাবে না। সেই হারাম কথাটা যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে থাকে, ও মুসলমান দুনিয়াতে দাবি করবে, কবরে দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে মরার কোকিলে। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, এই গান তুমি গাইতে পারবা না। এই গান গাইতে গাইতে তুমি একদিনে মরে যাবা, কালেমা ছাড়া মরবা। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কথা বলেন নাউজুবিল্লাহ। গান গাওয়া যাবে? গান গাওয়া যাবে? এই গানটা গান। আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরে রাজানে, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরে রাজানে। আমি নামাজ পড়ে কোরআনে পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআনে পড়ে, আমি নামাজ পড়ে কোরআনে পড়ে যাইব কবরে। আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরে রাজানে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে। সুবহানাল্লাহ বলেন। কোন আজান? নামাজ পড়ে না, আবার গানের বেলায় ফার্স্ট। খেয়াল করুন, লক্ষ্য করুন, ওই হিন্দুর মেয়েটা কি করলো, আর তুমি মুসলমানের সন্তান হয়ে কি করো? জানার দরকার আছে কি আছে না? মেয়ে কয় বাবা
জীবন চলে যাবে কিন্তু হিন্দুর ছেলেকে বিয়ে করতে পারবো না। তার কারণ আমি সবচাইতে বড় মজা পেয়েছি কোরআনের মজা। ওরে কানার কপালে কোনদিন সোনা মেলে না, ও রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না। হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান যদি নামাজ না পড়ো? তুমি কেমন মুসলমান যদি কোরআন না পড়ো? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, হিন্দুর মেয়েটা ডাক দেয় কয় বাবা জীবন যাবে কিন্তু আমি না কোরআন ছাড়তে পারবো না বাবা, জীবনের চাইতে কোরআনের দাম অনেক বেশি। জীবনের চাইতে কিসের দাম বেশি? দাম আছে কি আছে না? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি? আছে? যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, যেই জীবনে যেই দেহের মধ্যে রূহ নাই ওই দেহের কোনো দাম নাই। মা বোনেরা এই জীবনের দাম যদি বাড়াইতে চান আল্লাহর কোরআনটা বুকে করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুকে করার দরকার আছে কি আছে না? আছে না? বাবা এবার মেয়ের উপরে জুলুম করতেছে, কারোর কাছে বলতে পারবে না, এইবার পাত্র জোগাড় করে নিয়ে আসছে, মেয়েটাকে দেখার জন্য আসছে। বাপ একদিকে জুলুম করে, মেয়ে একদিকে জুলুম করে। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন বাবা আমারে তুমি যতই বিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন আমি বিবাহ দিতে পারবো না, বিবাহ করতে পারবো না। বাবা এইবার পাত্রের পক্ষ থেকে আইছে মেয়েটা দেখার জন্য, মেয়ে দেখে পছন্দ হয়েছে, এঙ্গেজমেন্ট করে গেছে, আংটি পরাই দিয়ে গেছে। কি পরাইছে? আংটি পরাইছে, আংটিখানা পরাইছে। এমনই সময় যখন আংটিখানা পরাইছে মেয়েটা হাতের আংটিখানা করে ডয়ারের মধ্যে রেখে দিয়েছে, আর আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আপনি তো বলেছেন ফাজি কুরুনি আজি কুরুকুম ওয়াশি কুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে কি করে না? হে আল্লাহ আপনি তো বলেছেন কোরআনের মধ্যে ফাজ করুনি, আমি আপনাকে স্মরণ করলাম, আপনিও আমাকে স্মরণ করবেন। হে আল্লাহ আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র ভয় করি তোমার। অমাবত এই আংটিটা আমি ব্যবহার করতে পারবো না। বাবাই দেখছে, মেয়েকে ডাক দিয়ে বলতেছে মেয়ের আংটি কোথায়? বলো আংটি আমি পড়তে পারবো না। এমন সময় বাবাই কি করেছে, আংটিখানা ওই মেয়ে হাত থেকে খুলে রাখছে, আংটিখানা নিয়ে বাড়িতে অনেক বড় পুকুর আছে, পুকুরের মধ্যে আংটিখানা ফেলে দিয়েছে। বাবাই ডাক দিয়ে বলতেছে মা আংটিখানা তুমি যদি এনে দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর আংটি যদি না এনে দিতে পারো তোমাকে হিন্দুর ছেলেকে বিয়ে করা লাগবে। আংটি যদি তুমি এনে দিতে পারো তাহলে তোমার সঙ্গে আমি একমত মুসলমান হয়ে যাব, আর যদি তুমি আংটি না এনে দিতে পারো তোমাকে মুসলমানের রাস্তা ছেড়ে দিয়ে হিন্দু ছেলেকে তোমাকে বিয়ে করতে হবে। কি বড় পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষায় ফেলেছে। ওই মেয়েটা আল্লাহকে ডাকে আল্লাহ আপনি বলেছেন ফাজ করুনি, আপনার কোরআন তো মিথ্যা নয়, আপনার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আপনার কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই। ও আল্লাহ আমি একটা হিন্দু বামনের মেয়ে হইয়া কোরআনের উপর ঈমান আনছি, আপনার উপর ঈমান আনছি। ও আল্লাহ আমার ঈমানটাকে আমার বাঁচায়া রাখবেন, আর আমার সম্মানটুকু আপনি বাঁচায়া রাখবেন। হে রব্বুল আলামিন ওই আংটিটা আমার কোথায় আমি তো তা জানি না, একমাত্র তুমি ভালো জানো, আংটির খবর তো আমি জানি না। আংটিখানা খুলে ডয়ারের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু ওই আংটিখানা তো আমি এখনো পাচ্ছি না। কি হয়েছে? আংটিখানা পাই নাই। কিন্তু আল্লাহর কাছে ওই মেয়েটা নামাজের সেজদায় পরে পরে কাঁদতেছে। এইবার পরের দিন সকালবেলা বাপ বলতেছে মেয়েরে আংটিখানা তোমাকে আনতেই হবে। এইবার মেয়ে বলতেছেন, এবার মেয়ে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে আমার বাবা আমার আংটিখানা নিয়ে ওই পাশের বড় পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। স্বপ্ন দেখাইছেন কে?
কে স্বপ্ন দেখাইছে? এখন মেয়ে সকালবেলা বাবাকে ডাক দিয়া বলতেছেন, বাবা আমার খুব মন চাচ্ছে, আমার পুকুরের বড় মাছটা খাইতে মন চাচ্ছে, বাবা একটা মাছ মেরে আনো। এবার বাবা জালেকে সংবাদ দিয়েছে মাছ মারার জন্য। আমার মেয়েটা মাছ খাইতে চেয়েছে। এইবার বাবা জালেকে দিয়ে পুকুরের মধ্যে জাল মারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পুকুরের বড় মাছটা, মাছ কার হুকুম শোনে? কার হুকুম? পুকুরের মাছ আল্লাহর হুকুম শোনে। আপনার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল তাও আপনার হুকুম শোনে। কথা বলেন ঠিক কিনা? শোনে না? আপনি একটা মুরগি পোষাছেন, ডাক দিবেন মুরগি চলে আসবে, আসবে না? খেয়াল করেন, লক্ষ্য করেন। এই মেয়েটা আল্লাহর উপর ঈমান আনার কারণে, কোরআনের উপর ঈমান আনার কারণে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফায়সালা করে দেয়। এমন সময় তখন ওই মেয়েটা বাবাকে বলতেছেন, বাবা একটা মাছের ব্যবস্থা করে দাও, পুকুর থেকে বড় মাছ। পুকুরে জাল ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছটাকে ডাক দিয়ে বলতেছেন, ও মাছ, আমার ওই বান্দি, আমার ওই গোলাম জানে না তার বাবা এই চুরি করে গোপনে আংটিখানা ওই পুকুরের মাঝখানে, ভরা পুকুরের উপরে মাঝখানে ফেলে দিয়েছে। পৃথিবীর কেউ দেখে নাই, ওই মেয়েটাও দেখে নাই, ওই মেয়ের পরিবারের কেউ দেখে নাই, কিন্তু দেখেছি আমি আল্লাহ।